আপনার নাম কি, পুরো নাম? আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ মনিরুজ্জামান আর কি। আপনি আমার ওয়াইএমপি ক্লাসে আছেন, যুক্ত ক্রিয়াযোগ ক্লাস করেন? হ্যাঁ, আমি তো আপনার ওয়াইএমপি ক্লাসে আমি আছি তো। ঠিক আছে। এবং বেশ কিছুদিন হলো আর কি, বলা যায় বেশ কিছু মাস, দিন না। মাস। আমি বলি যাই তাই। হোক, তো আপনার বাংলাদেশে কোথায় বাড়ি? বগুড়াতে। বগুড়াতে। নাও শঙ্কর, এবার তুমি কি করবা তুমি বুঝে নাও। শুধু হিন্দু না, আমার এখানে হিন্দু মুসলমান নাই বাবা। আমার এখানে যোগীরাজের মানুষ সবাই। কেমন? নো হিন্দু মুসলমান, বুঝি না আমি। আচ্ছা, প্রথমে প্রাণায়াম নিয়ে একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে বলো। আমরা এই যে কুণ্ডলিনী অ্যাক্টিভেশন গুলো করছি, তো এই যেটা বুকের কাছে যে চক্রটা, হ্যাঁ। ওইটা পেছনটা কি এক সেম নেম তো? আমি বোঝাতে পারছি কিনা জানি না, মানে যেটা ওই চক্রটা পেছন দিকে যা নাম, সামনের দিকে তো ওই যে একই তো চক্র। একই নাম, একই নাম। আচ্ছা, নামটা কি একটু বলবেন? অনাহত। অনাহত। তাহলে বিশুদ্ধিটা কোথায়? গলায়। গলারটা হচ্ছে বিশুদ্ধি। আচ্ছা, আর যখন ডিপ ব্রিদিং করতে করতে আম, ধরুন বলছেন যে, বলেননি কিন্তু এরকম ইউটিউবে শুনেছি, আম, একদম সহস্রারে ইমাজিন করো তোমার ব্রিদিংটা একদম সহস্রার অব্দি পৌঁছে গেছে, ওইটা কি করে সম্ভব? এটা তো বুঝতে পারি মন না। মন সব পারে। মুক্তি ছাড়া মন আচ্ছা। সব পারে। শুধু নিজে মুক্তি নিতে জানে না, বাকি সব পারে। হুম। ও, আরেকটা কুটস্থ আর মাথার পেছন দিকে যে যখন আমার ইনিশিয়েশন হয়েছিল, তখন গুরুদেব বলেছিলেন, শিবেন্দ্র লাহিড়ী, যে এইখানে একটা চক্র আছে মাথার ঠিক পেছন দিকে, কুটস্থের উল্টো দিকে। উল্টো দিকে। ওইটার কি নাম? হ্যাঁ। ওটা দ্বিদল চক্র। অনেক দিন থেকে আমি শুনছি এই যে মানে গীতার কথাটা। হ্যাঁ, হ্যাঁ, এই গীতাটা শুধু আমি নয়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোক তারা পড়ছে, দেখছে। হ্যাঁ, হ্যাঁ, অথচ সেখানে বলছে যে ভগবানের মুখস্থ মুখ নিঃসৃত বাণী গীতা। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ভগবানের মুখ নিঃসৃত বাণী গীতা কিন্তু লিখেছেন তো ব্যাসদেব। হ্যাঁ। সেটা তো কেউ মানে যদি বুঝতে পারতো তাহলে তো মানে জনসমক্ষে এটা আসতো। আপনি এত সূক্ষ্ম বিচার করে এটা ধরেছেন, আমি সেটাই আশ্চর্য হয়ে যাই যে এত সূক্ষ্ম আপনি বিচার করেছেন, করে আপনি এই হাইলাইটটা আপনি করলেন। এর আগে অনেক ইউটিউবে তো শুনেছি, কই এরকম তো কথা তো কারোর মুখ থেকে শুনিনি। মানে আমার মনে হয় যে যোগীরাজ বাবা আর বাচস্পতি মহাশয়ের যে আর কি হার্ড কপি হচ্ছে আপনি। কারণ পুরো আপনার থেকেই এমন এমন জিনিসগুলো পাবলিশ হচ্ছে, আর অন্য কোনো জায়গায় দেখতেও পাই না আমি, কেন আরো অন্য যারা দেখে এই জিনিস তো দেখতে পাওয়া যায় না। আর এই এটা মনে হয় যে অরিজিনাল একদম কপি আপনি। জনসমক্ষে এর আগে তো কই সেরকম তো কারোর মুখে শুনিও না, দেখিও না। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি জানো, অনেক জীবন থেকে বাবা তোমার চাকর বানাও না, বাবা তোমার চাকর বানাও না, আমার সার্ভেন্ট বানাও না, আমি একটু সার্ভ করব। তো বলছে দাঁড়া, এই জীবনে তোরে আমি সার্ভেন্ট বানাবো, আমার চাকর বানাবো, তুই আমাদের কথাগুলো বলিস। তাই বলছি। তা বাচস্পতি ও ওই উনি কি উপাধি পেয়েছেন নাকি? সবই উপাধি বাবা। আচ্ছা, তা না হলে কারোর এতে দেখি না উনি, ওনার এতে বাচস্পতি লেখা থাকে, তাই হ্যাঁ। ভাবি যে এটা মনে হয় পাওয়া। ডিলিট, এগুলো সবই উপাধি। আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলে নি, বাই দা ওয়ে আমার মনে এসেছিল, কথাটা তোমাদের বলে নি। ভগবান মুখ নিঃসৃত বাণী, গীতা, তাই না? কি বলো? হ্যাঁ স্যার, এটারে বলো এটারে সবাই। কি, এটারে কি বুঝছো ঠিক মতো? স্যার আপনি তো বলেছেন। যা বলছি আরো ফিল্টার করছি, আরো গভীরে চলো, আরো গভীরে চলো। ভগবান মুখ নিঃসৃত বাণী, কি সুন্দর লাগতেছে না শুনতে কথাটা? কিন্তু তুমি কথাটা ধরতেই পারো নাই। হ্যাঁ, এই তোমরা বলো না আমি গীতা পড়ি, এইবার বুঝিয়ে দেখো তুমি কি বোঝো গীতা পড়া।
আমি এটা বলছি না, এইভাবে কিন্তু আবার নেবা না কেউ ভুল করে। আমি অহংকারে কথা বলছি না, আমি বলছি তুমি যেখানে যতটা সময় দাও পারফেক্ট দাও। একই তো সময় আমাদের কম, 70 থেকে 80, তার আগেও পাত্তারি গুটাইতে পারি, ঠিক নেই। তো ব্যাপার হচ্ছে দেখো, ভগবান মুখ নিঃসৃত বাণী, কথাটা কি কোথাও ভুল আছে? না, কোথাও ভুল নাই। কিন্তু আমরা যেটাকে মিনিং করি, অ্যাকচুয়ালি ওটা মিনিংই না। ভগবান মুখ নিঃসৃত বাণী, ভগবান কে হয়ে বলছেন? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসজি, তাই না? ভগবান তো উনি, ভগবান পদবাচ্য উনি। তাহলে ভগবান মুখ নিঃসৃত বাণী, তাহলে অর্জুন বলছেন হে ভগবান তোমার মুখে কত মানুষ একদিক দিয়ে ঢুকছে, আরেক দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তোমার মুখ গহ্বরে অনন্ত কোটি মানুষ ঢুকছে আর বেরিয়ে যাচ্ছে, মানে মরছে, আবার জন্ম নিচ্ছে। দাঁতের দাঁতে আটকে আছে কারুর মাথা ভেঙে, হ্যান ত্যান, এগুলো তোমাদের দেখানো হয়েছে না? এগুলি না অ্যাকচুয়ালি, কিন্তু তোমার ভয় দেখাইছে, তুমি তাড়াতাড়ি প্রাণায়ামে আসো। তোমার ভয় দেখানো হয়েছে, খারাপ কাজ করো না, ভগবানের দাঁতে জ্বলবা কিন্তু। তাহলে দেখো কথাটা, গীতা যৌগিক ব্যাখ্যা দেখো। ভগবান পদবাচ্য, তার মুখশ্রিত। তাহলে ভগবান পদবাচ্য কে? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসী। তার মুখ নিঃসৃত, না এটা তো ভগবান বলছে গীতায় কুরুক্ষেত্রের মধ্যে, তার মুখ নিঃসৃত কি করে হলো? অর্জুন বলছেন কি তোমার মুখে, তাই না? মানে কুটস্থে, এখান থেকে জন্ম, এখানেই মৃত্যু, মানে লয়, এখান থেকে আবার সৃষ্টি। ওই যে বিশ্বরূপ দেখাচ্ছে যে, তাহলে ওটা কি অ্যাকচুয়ালি? সৃষ্টি স্থিতি লয়, কোথায়? এখানে। তাহলে ভগবান মুখ নিঃসৃত বাণী, তাহলে তোমরা এইবার মেলাও, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসজি কোথা থেকে জিনিসগুলো লিখছেন? মুখ নিঃসৃত বাণী। হ্যালো, কি বুঝতে পারছো? খুব ডিপ জ্ঞান না থাকলে কিন্তু বুঝতে পারবা না। এই যে বেদ পুরাণ, তুমি যা কিছু দেখো, এ কোথা থেকে লেখা হয়েছে? কুটস্থে অধিষ্ঠান করে লেখা হয়েছে, মনের তো বিষয়ই না। তাহলে যদি কুটস্থে অধিষ্ঠান করে লেখা হয়, তাহলে এটাই মুখ হলো কি না? এখান থেকে জন্ম, এখানেই সৃষ্টি, এখানেই লয়, এখানেই সবকিছু। তাহলে মুখ এটা হলো কি না? বুঝতে পারছো তো হিসাবটা? বলো, তুমি কার কাছ থেকে জানবে এগুলো যোগী ছাড়া? বই পড়া? আমি অমুক গীতা পড়ি, আমি তো অমুক গীতা পড়ি, বেকার সময় নষ্ট। আর এগুলো জানলে মন একদম ভরে যায়। কথাটা বুঝতে পারছো কি আমি কি বলতে চাইছি? ভগবান মুখ নিঃসৃত বাণী কোথায় চলে গেল দেখো কথাটা। এক, ভগবান মুখে বলেছেন অর্জুনকে, তাই না? ওটা তো বাহ্যিক জগতের, বহিরঙ্গের কথা। অন্তরঙ্গের কথা কি? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসী ভগবান পদবাচ্য কুটস্থ থেকে তিনি এটা লিখেছেন, লিখেছেন তো বেদব্যাসী। এটা এটা অন্তরঙ্গ কথা, আর ওটা বহিরঙ্গ। বুঝতে পেরেছে? তাই তোমার সমস্ত হিসাব কিতাব, তোমার সমস্ত সমস্ত পাণ্ডিত্য যোগীর কাছে এসে সব ফিনিশ হয়ে যায়। তুমি জানো, আমি যখন আমার বাবার কাছে গেলাম, আমি তখন কি শাস্ত্র না জানি, সংস্কৃত কারে বা এখন সংস্কৃত বলতে তোতলাই। কারণ দেখো, ল্যাঙ্গুয়েজ তুমি যত বলবে তত তোমার জিভ ঠিক হবে। তুমি ইংরেজি বলতে পারো, হ্যাঁ পারি,
ওদের মতো অ্যাকসেন্ট, ওদের মতো প্রোনাউন্সিয়েশন তোমার হবে না। কি বলো তুমি? ফাদার কথাটা ফাদারই না, মাদার কথাটা মাদারই না। তোমার ফাদার শুনে বুঝে যাবে তুমি ইন্ডিয়ান। বুঝতে পারছো? তোমার ফাদার শুনে ওরা বুঝে যাবে তুমি ইন্ডিয়ান। কথাটা ফাদারও না, কথাটা মাদারও না, উচ্চ থাকবে কিছু। যাই হোক, আমি ইংরেজি শিখাইতে আসি নাই, ছাড়ো। তো ব্যাপার হচ্ছে যে ঠিক এরকমই তুমি যোগীর কাছে যদি শোনো, এক অন্য মাধুর্য পাবে সবকিছু, তোমার যেন নেক্সট লেভেল তুমি পেয়ে যাবে। কেমন? যোগী তো ভারতবর্ষের প্রাণকে যোগী তো, তাই না? যোগী তো ভারতবর্ষের প্রাণ। আর ওইদিকে যেদিকে গোলমাল চলছে ওদিকের প্রাণ কি? না, পেট্রোল, তেল, পেট্রোল ওদিকের প্রাণ। যেদিকে গন্ডগোল চলছে ওদিকের প্রাণ কি? তেল, পেট্রোল। ভারতবর্ষের প্রাণ কি? যোগ। ইউকে আমেরিকার প্রাণ কি? গোল্ড, ঐশ্বর্য, হ্যাঁ না? কি বলো? সির্ফ ভারতবর্ষের প্রাণ হচ্ছে যোগ, যোগী ভারতবর্ষের প্রাণ। তাই ভগবান হে ভারত বলছেন গীতাতে, হে ভারত। হে ভারত মানে, এটা আমার বইতে পাবে, হে ভারত মানে আমাদের ভারতবাসীকে বলা হচ্ছে, ভারতের প্রত্যেকটি মানুষকে বলা হচ্ছে। এখানে কিন্তু তুমি বইলো না, এত উদার হইতে যায়ও না যে ইউকের মানুষদের বলছে ভারত, না, এখানে অনলি ভারতবর্ষের মানুষকে বলা হয়েছে ভারত, হে ভারত। কি বুঝতে পারছে? আচ্ছা, যারা আলাদা হয়ে গেছো তারা, ওই যখন এই কথাটা বলা হয়েছে তারা একসাথেই ছিল, তারা ভারতের মধ্যেই ছিল, সুতরাং তোমরাও ধরে রাখো তোমাদের। বলে এখন আর বললো না যে আমি বাংলাদেশের, আমি তো আর ভারতের না। যে সময় কথা হয়েছে ওটা, তখন এরকম ব্যাপারটা ছিলই না। চলো আর তো, আজকে আমি শুরুতেই ভাবছিলাম পড়া শুরু করব, অল্প করে ফিনিশ করে দেবো। ভাবছিলাম আজকে কোনো প্রশ্ন নাই যখন। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সামভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।